শান্তির সব পথ রুদ্ধ করে ইরান মার্কিন যুদ্ধ এখন চরম অনিশ্চয়তার পথে। দিন যত গড়াচ্ছে সংঘাতের তীব্রতা গ্রাস করছে গোটা মধ্যপ্রাচ্যকে। একের পর এক হামলার জবাবে যখন পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশ, ঠিক তখনই এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের হামলায় ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন আর কেবল আকাশপথের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। চলমান এই যুদ্ধের ৪ সপ্তাহ পার হতে চললেও পাল্টাপাল্টি হামলার তীব্রতা কমেনি এতটুকু। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, এরই মধ্যে তারা ইরানের ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে পেন্টাগনের এই অভিযানের মাঝেই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক পরিকাঠামো। সংবাদটির দাবি, কুয়েত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কাতারে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তরের শক্তিশালী রাডার ব্যবস্থাও গুঁড়িয়ে দিয়েছে ইরান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ইরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করবে তাদের রেহাই দেয়া হবে না। এই হামলাগুলো প্রমাণ করে দিয়েছে যে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় তৈরি করা এসব মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না। যদিও পেন্টাগন শুরু থেকেই ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তবে ঘাঁটি হারানোর কিংবা ক্ষয়ক্ষতির খবরের মধ্যেই মধ্যপ্রাচ্য সেনা মোতায়েন আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে অঞ্চলটিতে নতুন করে প্রায় ৭,০০০ মেরিন ও প্যারাট্রুপারদের যুক্ত করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর পাশাপাশি এখন সক্রিয় রয়েছে ইউএসএস ট্রিপলি ও ইউএসএস বক্সার এমবিয়াস রেডি গ্রুপ। বিশেষ করে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনীকে যে কোনো সময়ে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়েছে। একদিকে ইরান যেমন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বাড়িয়ে পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। ১৩টি ঘাঁটি ধ্বংসের খবর যদি সত্যি হয়, তবে তা মার্কিন সামরিক ইতিহাসে এক বড় ধাক্কা হিসেবে গণ্য হবে। এই পাল্টাপাল্টি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।